নবীর উম্মতিরা ছোট হুজুর কেবলা বললেন, বাবা চুপ করে বসো। সেই দুটো বাঘ এসে জিজ্ঞাসা কোন আসামির লোক এলে জিজ্ঞাসা করবেন। আমার ভাইজানেরা, দুটো বাঘ এসে ছোট হুজুরের গাড়ির সামনে, জঙ্গলের ধার থেকে বেরিয়ে ছোট হুজুরের গাড়ির সামনে দুটো পা, এই দুটো হাত এইরকম, দুটো পা মাটিতে রেখে দিয়ে দুটো পা এইভাবে রেখে দিলেন। এইভাবে উঁচু করে ধরে আছে। ছোট হুজুরের গাড়ি বেরিয়ে যায়, তারপরে বাঘ দুটো জঙ্গলে চলে যায়। তখন হুজুর কেবলা বলে, বাবা তোমরা কি বুঝতে পারলে? বাবা ভয় খাচ্ছিলে। ওই বাঘ দুটো আমি জুলফিকারকে সালাম দিয়ে চলে যায়। তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহর জঙ্গলে জঙ্গলে পশুরা পর্যন্ত চিনে নিচ্ছে। কথা ঠিক না? বসিরাতে আল্লামা হুজুরে, আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের জীবনীটা পড়ে দেখেন না, ওনার সামনে জঙ্গলে বাঘ চাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মুমিন শাহ হুজুরের জীবনীটা পড়ে দেখো, ওনারও সামনে বাঘ দাঁড়িয়ে আছে। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নাই। আপনারাও দাদা হুজুর মুরিদ, তারাও দাদা হুজুর মুরিদ। আপনাদের কাছে আপনারা ভয় খেয়েছেন কেন? আমরা পীর ধরেছি, পীরের ওসিয়তটা ছেড়ে দিয়েছি। আর তানারা পীর ধরেছে, পীরের ওসিয়ত মেনে চলেছেন বলে তানারা আল্লাহর ওলির দরজা পেয়ে গেছে। কথা ঠিক না? নবীর উম্মতেরা মুক্তিসার করো ভাইজানেরা। তবে যেটা বলতে চাইছিলাম, তাহলে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভাইজানেরা রাস্তা দিয়ে যাচ্ছেন, জলসায় যাচ্ছেন। হুজুর কেবলার সাথী লোকেরা ভয়ে থরথর করে কাঁপছেন, আর এমনকি ঝরে যার কই কাঁদছে, হুজুর বাঘ খেয়ে ফেলবে। ও ভাইজানেরা, তখন হুজুর কেবলা রেগে যে বলছে, চুপচাপ বসে থাকো বাবা, আল্লাহর মর্জি যেটা আছে সেটাই হবে। ওই যে আল্লাহর উপরে ইয়াকিন করে চলুন, দোকান খুলুন আল্লাহর উপরে ভরসা করে খুলুন। বিক্রি হবে কি না হবে আল্লাহর হুকুম যা আছে তাই হবে। রাস্তায় বেরিয়ে পড়েন, আল্লাহর হুকুম যা আছে। মেয়ে বিয়ে দিলাম, ও আল্লাহর মর্জি যেটা আছে সেটাই হবে। আমার ভাইজানেরা, ছেলে ফুলে শিক্ষা দিলাম, শিক্ষা এই মাদ্রাসায় স্কুলে দিলাম, আল্লাহর হুকুমে দিয়েছি। এবার আল্লাহর উপরে ভরসা করে চলুন। আপনার যে কোনো জিনিস আল্লাহর কাছে, সব আল্লাহর উপরে ইয়াকিন করে চলুন আমার ভাইজানেরা। তবে আমার ভাইজান একটা কথা বলে যাচ্ছি, এখানে আর একটা জিনিস শুনে রেখে দেন। যদি কোনো জিনিস দোকানে মাল বিক্রি করেন, যে কোনো জিনিস আপনি দেবেন, দোকানে হোক বাড়িতে হোক, আর টাকা পয়সাও যাকে যা দেবেন, মনে মনে খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেবেন। আর যখন আপনি নেবেন, যখন দেবেন, আপনি যখন ইন্না লিল্লাহি বলে বলবেন। যে কোনো জিনিস বিক্রি করবেন, যে কোনো জিনিস আপনি দান করবেন, সাহায্য করবেন, গরিব মিসকিন অসহায় যে কোনো মানুষ, চাঁদা পত্র, খালি মুখ দিয়ে খালি মনে মনে বলবেন ইন্না লিল্লাহি বলে দান করবেন। আর যখন আপনি কোনো বিষয়ে, যখন টাকা পয়সা যে কোনো জিনিস নেবেন, খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মনে মনে নেবেন। এর বিসমিল্লাহির রহমানির রহিম উসিলায় আল্লাহ বরকত দান করে দেবে। আরো জোরে বলেন ভাইজানেরা, বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? জোরে বলুন। ইবলিস শয়তান 70,000 বছর ইবাদত করেছে বটে, কিন্তু ইবলিস শয়তান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক, আপনি আমার আল্লাহ, আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। তাই ইবলিস শয়তানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছে, জেনে রাখেন। একজন জিজ্ঞাসা করছেন, এই ইবলিস শয়তান, তুই তো আল্লাহর কাছে তা কিয়ামত পর্যন্ত হায়াত চাইলি, তুই দুনিয়াতে কি খাবি বল? তুই খাবি কি বল? তুই তো মানুষকে গোমরা করবি, আর তোর খাবার থাকে, তুই খাবি, খেতে পাবি কি বল? বলছে, আমি আর খাবার চিন্তা নাই। ইবলিস শয়তান বলছে, আমার খাবার কোনো দুনিয়াতে অভাব হবে না,
আমার খাওয়ার চিন্তা কিসের? ইবলিস শয়তান বলছে আমি ওদের সাথে খাবো যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যারা খাবে না, আমি ইবলিস শয়তান তার সাথে খেতে থাকি। বুঝতে পারছেন কিছু? বিসমিল্লাহর ফজিলত বিশাল, ওই জন্য তো যারা বিসমিল্লাহ বলে খায় না, এখানে ইবলিস শয়তান তার সাথে সাথে খেতে। আমরা আসল জিনিস পাই না কেন? আমরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, হ্যাঁ হুজুর দোয়া করেন, অমুক করে জেনে তাবিজ দেন, হুজুর গাড়ি কিনেছে, অমুক ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, হুজুর চাকরি, এইসব করতে যাবেন না। করবেন 100 বার, কিন্তু আমলের দিকে একটু আগে যান। কি পীরের সাথী হওয়া মুখের কথা? হ্যাঁ, আল্লামা রুহুল আমিন সাহেব কি বলছেন? আমি আমার আল্লাহ জ্ঞান দিতে পারে, ইলম দিতে পারে, কিন্তু আমি আসল মাকামে পৌঁছাতে পারি না। তবে আমাকে আসল জায়গায় যেতে গেলে, আল্লাহর কাছাকাছি হতে গেলে আমাকে একটা ভায়া ধরে যেতে হবে। বুঝতে পারছেন না কিছু? এমনি দাদা হুজুরকে ধরে আছে, তাহলে আমরা যে সে পীরের মুরিদ নয়। ছেলেরা শোনো, আমরা যে সে পীরে মুরিদ নয়, আর সেই পীরেদেরকে গাল দিচ্ছ। একটু তোমাদের বিবেক নাই? তুমি কার মুরিদ রে বাবু? তুমি এই হুজুরের মুরিদ, ভালো করে বুঝবে। তুমি কেলিমুল্লাহ হুজুরের মুরিদ, সাইফুদ্দিন হুজুরের মুরিদ, হ্যাঁ তুমি আব্বাসের, নওশাদের, তোহার, ওমর হুজুর, ইসমাইল হুজুর মুরিদ। তুমি এই হুজুর মুরিদ নয়, তুমি ছোট হুজুর, মেজ হুজুরের মুরিদ নাই। তোমার নসিব বড়, তুমি আবু বকরের মুরিদ হতে পেরেছো। কি হ্যাঁ, তোমার জ্ঞান নাই? উপরে থুতু ফেললে কার গায়ে পড়ছে? হ্যাঁ, তুমি একটু চিন্তা করো না, তোমার উপরে থুতু ফেললে কার গায়ে পড়ছে? এই উপরে থুতু ফেললে কার গায়ে পড়ছে? একটু বিবেক হলো না? আমি কার মুরিদ বলে দাবি করে বেড়াচ্ছি, আর তুমি গাল দিচ্ছ আরেক দলের মতের মানুষরা, তারা মজা নিচ্ছে। কি আমার গায়ের কোমরা তারাও মজা নিচ্ছে। তোমার বাপের সম্মান তুমি নিজে শেষ করে দিচ্ছ, তোমার পীরের সম্মান তোমরা নিজেরাই শেষ করে দিচ্ছ। কি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বল। এখানে এখানে এই ইহুদি কথা শুনে রেখে দেয়, ভালো করে বুঝবেন। আপনার হাত জোর করে বলছি, শুনে রেখে দেয়। এই আর মুরিদ নাই কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর। আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদ নাই। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদ নাই, শুনে দেয়। এটা ভাববেন না যে, শুনে রেখে দেয়। যারা বলে পুরপুরা শেষ, অনেকে শয়তান বলে পুরপুরা শেষ, কি বলে না? বলে কেন বলেন তো? 2-4টি হুজুরদের ছেলেরা টেরা মেকা উল্টো চলছে বলে নাকি? হ্যাঁ, শুনে রেখে দে, ফুরফুরা শেষ নাই, তুই নিজে শেষ হয়ে গেছিস। ফুরফুরা শেষ নাই, তুই নিজে। নবী চলে গেছে, নবীর হাদিসটা আছে না নাই? জোরে বল। আমার পীর আবু বকর চলে গেছেন, আবু বকরের ওসিয়তটা রয়ে গেছে। কি আমার পীর মুজাদ্দিদ জামান চলে গেছে, তেনার ওসিয়তটা রয়ে গেছে। শুনে রেখে দেন, এখানে আপনার কর্তব্য ছিল যে আমি উপরে থুতু ফেল বললে আমার গায়ে পড়বে। কর্তব্য কি ছিল আপনার? আমি যখন আবু বকরের মুরিদ বলে যখন দাবি করে বেড়াচ্ছি, অতএব আমি কাকে গাল দেবো? এই আগে গাল দিয়ে মানে আমার পীরের গায়ে টাচ লাগছে। ওমর হুজুরকে গাল দিয়া মানে, আব্বাসকে, তোহাকে, নওশাদকে, অমুককে গাল দিয়া মানে, হুজুরদের ছেলের নাতিপুরের গাল দিয়া মানে, এটা কার গায়ে টাচ হচ্ছে? আপনার বিবেক না এটা? আপনি মুরিদ বলে দাবি করে পাচ্ছেন। এখানে গালাগালি না দিয়ে আপনার পুরোপুরি দরকার ছিল আমার দাদা হুজুরের ওসিয়ত মেনে চলার দরকার ছিল। কি দাদা হুজুর নিজে বলেছেন, আমার ছেলে নাতি পোতা যারা আমার উল্টো পাল্টা চলবে, ভালো না লাগে বাবা সরে যাবে। কি লেখা আছে না? ভালো না লাগে বাবা সরে যাও। তো বাবা মুখ দিয়ে বাজে ভাষা বের করে কথা বলে না, তবে এমন কঠিন কঠিন ভাষা বলেছে। কাকে বলছিস? মুজাদ্দিদ জামান কি বলছিস? হ্যাঁ, কিচ্ছু বলতে হবে না। আল্লাহর ওলি যদি বেজার হয়ে যায়, জানবে বদদোয়া করতে হবে না।
বাপ মাকে বদদোয়া করতে হয় না, সীমা বাইরে চলে গেলে আল্লাহর গজব পড়ে যাবে। কথা ঠিক না ঠিক? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না। ওই জন্য বলছি খুব সাবধান। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? ভালো জন্য বলছি, খবরদার। ভালো না লাগে, পীরের আওলাদকে ভালো লাগবে না, সরে যাও। আমার পীর যদি আবু বকর খাঁটি পীর হয়ে থাকে, ইনশাআল্লাহ আমার পীর যদি আবু মুজাদ্দিদ জামান খাঁটি পীর হয়ে থাকে, আর আমি যদি ফুরফুরায় যদি নাও যাই, ফুরফুরায় যদি নাও যাই, বাড়িতে যদি বসে থাকতে পারি, আমার পীর যদি খাঁটি পীর হয়, আর আমি আবু বকর যদি খাঁটি সাচ্চা মুরিদ হয়ে থাকি, আমার পীরের রুহানি ফয়েজ আমার বাড়িতেই চলে আসবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা ঠিক বলো না ভুল বললাম? হ্যাঁ, যে সে পীর পেয়েছো। যারা বলে শেষ, ওরা জানে না। আব্বা জান ছোট হুজুর কেবলা মুখ থেকে শুনেছি বলে, বাবা তোমার দাদা পীর নাম শুনেছো চোখে দেখে, তোমার দাদুজানকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজানের মাথায় পরিয়ে দিয়েছিলেন। যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরাতে পারে, সেই মানুষটার মূল্য আছে না নাই? তোমার মতো মুরিদান যদি ফুরফুরায় নাও যায়, তোমার মতো ফুরফুরা, তোমার মতো মুড়ি যদি ফুরফুরা ছিল অন্য দলে চলে যায়, এখন তো সুযোগ খুঁজছে হুজুরদের আওলাদদের কয়েক। তবে এই যে সাহস আঘাত দিয়েছে সরকার, দেখছেন না টুপি পরা যাবে না, দাড়ি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না, তাহলে কি উলঙ্গ হয়ে বেড়াবো নাকি? আওয়াজ দিয়েছে মেয়েদের বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না। এই সমস্ত সাহসটা কোথায় পেল? শুনে রেখে দেন, সরকারের বাবার ক্ষমতা নাই। সরকার জানে এদের মুসলমানদেরকে সাইজ করতে গেলে মাছের তেলে মাছ ভেজে লব। বুঝতে পারছি কি? মুসলমানদেরকে সাইজ করতে গেলে কাঁটা দিয়ে কাঁটা তুল, দেখছেন না? তাই হচ্ছে। আর আমরা গরু গোছখানে আলা বুদ্ধি তো, ওই জন্য কথায় আছে, কোন সব মাছে মাছ ভাজা যায় তেল দিয়ে? একটা মাছ কিন্তু মাছের তেলে মাছ ভাজা যায়, কোন মাছটা বলো? এই কোন মাছটা মাছ ভাজা? সব মাছ তেল দিয়ে ভাজা যায়, আর একটা মাছ অল্প তেল দিয়ে এবার মাছের তেলে মাছ ভেজে। ইলিশ মাছ, ইলিশ মাছ খান। আর সব মাছ আগে যাবে, একটা মাছ কিন্তু পিছনে আসবে। কিন্তু জেনে রাখবে, সব মাছ আগে চলে যাবে, একটা মাছ কিন্তু আগে যাবে না, পিছনের দিকে আসবে। কি মাছ? পিছনে আসে। কি মাছ? চিংড়ি। ঠিক লাগছে মতো? কেন বলেন? ওর মাথায় গোবর ভর্তি, মাথায় গোবর ভর্তি। আমাদের মুসলমানদের কিছু মনে করবেন না, কিছু বুদ্ধিটা কম, ভালো তো গরু গোশালা বুদ্ধি, নালে ওরা সুযোগ পায়। গায়ের কামড়া বুঝে নিয়েছে, এদেরকে সাইজ করতে গেলে এদের মধ্যে একতা নাই, সময় ওদেরকে সাইজ কর। যার কারণে আওয়াজ দিয়েছে, জানেন না সারা ভারতে মসজিদের নিচেই আছে, সারা ভারতে মসজিদের নিচে কি মূর্তি, শিবলিঙ্গ। কত বলে লিঙ্গ? মুসলমান বললেই খারাপ, তোমরা বলবে ভালো। ওই জন্য বলছি স্যাকরা টুকটাক কিছু বলিনি, খালি আমাদের আল্লাহ পাক একটা কথা আমাদের শিখিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবের সঙ্গে সবর করে থাকে, ধৈর্য ধরে থাকে, আল্লাহ বলছে আমি আল্লাহ তার সহায় থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ।
আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া, কথা ঠিক না বেঠিক? আমরা সবর করে থাকি দাঁড়া। তবে জেনে রাখবে ভাই জানে, এরা আওয়াজ দিয়েছে কি জানেন? মাদ্রাসা গুলো বন্ধ করে দিতে হবে, আওয়াজ দিয়েছে। আওয়াজ দিয়েছে গোহত্যা বন্ধ করে দিতে হবে, আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও। কি বলছে? ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাব? তোর মায়ের কাছে যাব, তোর বাবার কাছে যাব। পাগলে কি নাই বলে, আচ্ছা গোলে। আচ্ছা সরকারের পাল্লায় পড়ে গেছে, ভারত ছেড়ে চলে যাবো। গরু গোছে ইয়ে দেখুনি তো, যাবো দাঁড়া। গরু গোশ সারা ভারতে, গরু গোশটা শুনে রেখে দেয়, এই সারা ভারতের মধ্যে সব থেকে শান্তি রাজ্য ছিল এই পশ্চিমবাংলা। একটা 90 বছর হিন্দু ভাইকে দাঁড় করার, আর একটা 90 বছর একটা মুসলমান ভাইকে দাঁড় করিয়ে দিয়ে আপনার সাইড থেকে খালি শুনে যাবে। এনাদের দুজনের বক্তব্যটা শুনুন। এত বড় বছর বয়স হয়ে গেছে, জীবনে কখনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন অশান্তি দেখেছিল? জিজ্ঞেস করুন। যে যার ধর্ম তারা একসঙ্গে আমরা উঠা বসা করতাম, চায়ের দোকানে বসে চা খেতাম, হাসি মজা করতাম, মাঠে ঘাটে খেলাধুলা করতাম, কাজকাম করতাম মাঠে ঘাটে, একসঙ্গে সব ঘোরাফেরা করতাম, যে যার ধর্ম। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন না, এই একশোটি নেতারা, পশ্চিমবাংলা হিন্দু মুসলমান খ্রিস্টানের নেতারা, এই সুখটা তারা দেখে কষ্ট হচ্ছে, কি শান্তিটা দেখে কষ্ট হচ্ছে। তার মানে বুঝতে পারছেন না, কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে, কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে। এক কুত্তাকে দুটি ভাত দেয়, পরীক্ষা করে দেখুন, এক কুত্তাকে দুটি ভাত দেয়, আর এক কুত্তা ঠিক দাঁত খিচিয়ে আসছে। এই যে খাচ্ছে না, ই বলছে এই সময় ঝেড়ে দিন আর খেতে দেবেন সুখে। এই যে খাচ্ছে যে কুকুরটা, এ ভাবছে যে গোলমাল লাগিয়ে দেবে, ঝামেলা লাগিয়ে দেবে, সুখে খেতে দেবে না। হ্যাঁ, এই সময় ঝেড়ে দিই, আর ইও বলছে তুই দেরি করছিস। এক হাত মেরেছে, ছিটকে পালাচ্ছে। আর ইও যে খাচ্ছে না, ইও রেগে যে পালাচ্ছে। আমি খাচ্ছি, তোর বাবার কি? ইও রেগে যে বলছে আমি খাচ্ছি, তোর বাবার কি? সরকার কি চাইছে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে গপ গপ করে খাবো? সেগুড়ে খাবো না, খেতে দেবো না। তখনই বুঝতে পারবে গরুর গোস্তর কি হিট আছে, জানবেন। তবে বলে যাচ্ছি মুসলমান, কিছুই হবে না ইনশাআল্লাহ। একটু আপনি নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন। এই মুসলমানের ছেলেরা, তোমাদের আল্লাহ আমি চারি বলে দিচ্ছি, তোমাকে আল্লাহ অবশ্যই আল্লাহ হেল্প করবে, সাহায্য করবে। কেননা আল্লাহ বলছে তোমার যত রকম বিপদ আসবে, মুসিবত আসবে, তুমি মাঠে ঘাটে যতই চিৎকার করে আল্লাহ বলে বলো, আমি সারা দেবো না। বান্দা তোমার যত রকম মুসিবত আসবে, যদি সরকারকে, জালেম সরকার কেন, বাড়িতে যদি অভাব দেখা দেয়, কোনো পঞ্চায়েতকে বলতে হবে না। বান্দা তোমার অভাবটা মিটাবার জন্য তুমি যতই ক্লাবে বসে ডাকো, সারা দেবো না। বাজারে ঘাটে চিৎকার করে, মাঠে ঘাটে যদি ঘরে শুয়ে শুয়ে আল্লাহ করে ডাকো, সারা দেবো না। বান্দা তোমার বাড়িতে জিন ভূতার আশ্রয় নেবে না। বান্দা তাবিজ কলম করা লাগবে না। বান্দা তোমার ছেলে মেয়ের ঝগড়া বিবাদ আর হবে না, স্বামী অশান্তি হবে না।
বান্দা তুমি আমার হয়ে যাও, বান্দা তুমি যদি আমার সাথে আলোচনা করতে চাও, তোমার সাথে আমার আলাপ হবে। তুমি আমার জায়নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতে আলোচনা হয়ে যাবে। আরো জোরে বলে। আল্লাহর সাথে কথা বলতে গেলে কোথায় যাবে? নামাজ। হ্যাঁ, আগামী কালকে শবে বারাত, লাইলাতুল বারাত, যত পারবেন আপনি নামাজ পড়বার চেষ্টা করবেন ভাইজানেরা। না জানি শবে বারাত আর পাবো কিনা বলতে পারি না, সামনে রমজান শরীফ পাবো কিনা পাবো বলতে পারি না। ও নবীর উম্মতিরা, এই লাইলাতুল বারাতে রাত্রিতে আপনি নামাজ পড়ুন, বেশি বেশি করে তাসবিহ পড়বেন, সারা রাতে ইবাদত করুন, আল্লাহকে স্মরণ করুন, মনে মনে বলবেন আল্লাহ, জীবনে যতদিন বেঁচে ছিলাম আল্লাহ, এইভাবে সারা রাত আপনাকে সময় দিতে পেলাম না, তবু আপনার কাছে আজকে দিনে রাত্রে এসেছি আল্লাহ। আল্লাহ আজকে দিনে এই জন্য এসেছি, না জানি হায়াত কতদিন রাখবেন, বাড়াবেন। যদি আল্লাহ ডেকেলেন ইমানের সঙ্গে মওত দিয়ে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাকে টেনে নেবেন আল্লাহ। রাসূলুল্লাহ বলছে, যদি কোনো মানুষ তওবা তিল্লা করে চোখের পানি ফেলে দেয়, এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারে, আমার রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তির পাহাড় পাহাড় যদি গুনাহ হয়ে থাকে, আমার আল্লাহ সমস্ত গুনাহ ওই চোখের পানির ওসিলায় আল্লাহ সব মাফ করে দেবে। আরো জোরে বলেন। নবীর উম্মতেরা, আপনারা ঈশার নামাজ পড়বেন, যখন ফরজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন। ফরজ পড়বেন 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নাত পড়বেন, 2 রাকাত নফল পড়বেন, তারপরে আপনি পড়বেন কি জানেন, বেতের নামাজটা রেখে দেবেন, বেতের নামাজটা রেখে দেবেন আপনি। তা আমার ভাইজানের লাইলাতুল বারাতের রাত, আমার ভাইজানেরা নামাজ হবে এইবারে, আমার ভাইজানেরা নামাজটা পড়বেন শবে বারাতের, লাইলাতুল বারাতের নামাজ 4 রাকাত। 2 রাকাত 2 রাকাত 4 রাকাত মুনাজাত 4 রাকাত 12 রাকাত। শুধু তাই নাই, 12 রাকাত পড়বেন বটে, কিন্তু বেতেটা রেখে দেবেন আপনি। ফজরের নামাজের আগে বেতেটা রেখে পড়বার চেষ্টা করবেন। কিন্তু ফজর ভাইজানেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত নামাজ পড়বেন, আল্লাহর ওলিরা আল্লাহওয়ালারা যত দুনিয়াতে চলে গেছে, শুধু ফরজ নামাজ পড়ে ইবাদত করে ওলি হয় না, তারা বেশি বেশি করে নফল ইবাদত কাজ করে গেছে। কথা ঠিক না বেটি? যেমন আমার ভাইজানেরা, আল্লাহর ওলিরা বাড়তি কাজটা বেশি কাজ করে চলে গেছেন। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, আল্লাহর ওলিরা শুধু ফরজ নামাজ পড়ে না। যেমন ইমাম সাহেব দেখবেন নামাজ পড়ায় বটে, ইমামতি করে, ইমাম সাহেব জানে আমাকে শুধু মাইনে শুধু নিয়ে বসে লাগতে হবে না, আমার এই মাইনে শুধু নিয়ে সংসার চলবে না। ইমাম সাহেবকে দেখবেন বাড়তি ইনকাম দরকার আছে না নাই? জোরে বলুন। এক একটা দোকানে দেখবেন নানা রকম মাল আছে। মিষ্টির দোকানও দেখবেন কুরকুরে বিক্রি করছে, চিপস বিক্রি করছে, লজেনও বিক্রি করছে। কেন বলেন তো? যে কোনো একটা দিয়ে বিক্রি হবে, আমার ছেলে পুলি নিয়ে সংসার চলছে, তাই তো না? একটা নিয়ে বিক্রি হবে কি না হবে, তো ও 2-5টা খুলে রাখে। তো ইমাম সাহেব মাইনে দিচ্ছেন কত? 5-6 হাজার টাকা, 6 হাজার টাকা ধরে। আচ্ছা বলুন তো, 6 হাজার টাকা ইমাম সাহেবের সংসার চলবে এই যুগে, এই সময়? তাও 6 হাজার টাকা দিয়েছে, 5-7 মাস বাকি। এমনই ইমাম সাহেবের টাকা বাকি আছে, আছে না? 5-7 মাস বাকি রেখে দেয়। আবার যদি ইমাম সাহেব চাইতে যে চাচা টাকা দেন না, দেন না টাকা, টাকা কি বললে? পুরলি মাদক
ব্যাগ ফ্যাগ গুছো, সকালবেলা চলে যাও, ঝামেলা করো, টাকা চাইলো জ্বালা। ইমাম সাহেব জানে আমার মাইনের দিকে চেয়ে দেখলে হবে না, আমাকে বাড়তি ইনকাম করতে, তাবিজ কলম আর নাহলে বিয়ে বাড়ি, বিয়ে শাদী, মিলাদ মাহফিল, বাপ মা মরে গেলে কলমা খত, নানা দিক দিয়ে চারিদিকে একটা ইনকাম লাইন করবে। কি গো কথা ঠিক? নবীর উম্মতিরা ঠিক আল্লাহর ওলিরা জানবে শুধু ফরজ ইবাদত করে না, তারা বেশি বেশি করে নফল ইবাদত করে গেছে ভাইয়ানেরা। তবে আপনাদের কাছে বলে যাচ্ছি, নফল যখন আমল করবেন প্রকাশ্য করবেন না, নফল যখন আমল করবেন আপনারা গোপনে গোপনে করবেন। এক একজন দেখেন না ভাইজানেরা তসবিহ রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, বাজারে যেও তসবিহ গুনছে, আবার এক একজন যেন মেশিন চলছে, আবার ফ্রাম করে মেশিন কিন্তু গুনা ছাড়ে নে। বাজারে যে চালু কত করে, উচ্ছে কত করে, ঝিঙে কত করে, পটল কত করে, পেঁয়াজ কত করে, মেশিন চলছে, এদিকে দাম কত করে হচ্ছে খালি পড়তে পড়তে আলু বেগুন পটল দাম করতে করতে 100 দানা শেষ। কি কথা বললেন? আমার আব্বাজান দেখতাম ছোট হুজুর কেবলা যদি সামনে ওরকম করে তসবিহ পড়তো না কেউ সামনে, হুজুর কেবলা বলতো বাবা এদিকে ডেকেলি। আমার আব্বাজান কি করছেন জানে? ডেকেলি বললে বাবা তোমার ডান পকেটটা দিক আর তসবিহটা আমার হাতে দাও। ছোট হুজুর কেবলা তসবিহটা নিয়ে নিলেন, আব্বা নিয়ে বলে তোমার ডান পকেটটা দিক, পকেটটা ঢুকিয়ে দিলেন তসবিহটা। বাবা এবার হাতটা ঢুকাও তো দিক, হাত ঢুকাও, গোনো। এই তসবিহটা পড়ছে কেউ দেখতে পাচ্ছে? তসবিহ পড়ছে কি করছে না করছে দেখতে পাচ্ছে কেউ? আল্লাহর ওলিরা যারা গোপনে ইবাদত করতেন, গোপনে কাজগুলো সবসময় লুকিয়ে লুকিয়ে করবে রে। আল্লাহর ওলিরা যত গোপনে গোপনে আমল করে গেছে, ইবাদত বান্দি করে গেছে, সেই খবরটা দুনিয়ার মানুষকে জানতে দেবে না। এই গোপনে আমলটা এ আর আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারবে না। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ভাইজানেরা, আপনি যত পারবেন লাইলাতুল বারাতে নামাজটা পড়ে নিয়ে 12 রাকাত পড়ে নিয়ে এবার আপনি যত পারবেন আরো নামাজ আদায় করুন, আরো আপনি নামাজ আদায় করুন, আরো তসবিহ পড়ুন। শেষ বানাইতে আপনি কি করবেন আমার ভাইজানেরা? শেষ বেলায় যে আপনি কি করবেন, বেতের নামাজটা পড়ে এখানে আল্লাহর কাছে তসবিহ তিলাওয়াত পড়ে একটু চোখের পানি ফেলুন। আল্লাহ আল্লাহ আপনার কাছে বহুত জানা অজানা বহুত গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দিও। আল্লাহ আল্লাহ না জানি আগামী বছর আর এই তারিখে দেখা হবে কি বলতে পারি না। আল্লাহ গো গত বছরই আল্লাহ গো আমার বাপকে দেখেছিলাম, মাকে দেখেছিলাম, আর মাকে খুঁজে পাই না, বাপকে খুঁজে পাই না। ও ছেলেরা শুনে রেখে দাও, সত্যিকার যদি তোমরা মাকে বাপকে ভালোবাসো, মনে পড়লে বড় কষ্ট হয় কোন জায়গায়। আল্লাহ পাক প্রতিদিন সকালবেলা উঠলে মায়ের মুখ দেখতে পেতাম, প্রতিদিন ঘুম থেকে আব্বা বলে ডাকলে সারা পেতাম, মা মা করে ডাকলে সারা পেতাম। এখন আমরা ঘুম থেকে উঠি মা মা করে ডাকি, মার সারা দেয় না, বাপও সারা দেয় না। কোথায় গেল? পাশের বাড়ি গেল নাকি? না না না, পৃথিবীর কোনায় কোনায় যদি মা মা করে চিৎকার করে চেঁচাও, আর মা আমাদের সারা দেবে না। আমার ভাইজানেরা, রাসূল আমার বলেন মা বাপ কি নিয়ামত আল্লাহ করেছে। আল্লাহ রাসূল বলেন যার বাড়িতে মা নাই বাপ নাই, সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নয়। আমার আব্বা জান বলতেন বাবা, ছোট কেরা বলতেন বাবা, দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না বাবা।
তাই ছেলেদের বলছি, ছেলেরা তোমরা ফুরফুরায় যাচ্ছ, যাও, মানা করি না, তবে মায়ের সাথে খবরদার বিয়াদবি করতে যেও না, বাপের সাথে। তুমি যতই পীরের দরবারে চোখের পানি ফেলো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, যেহেতু তোমার মায়ের মনে কষ্ট দিয়েছো তুমি, তোমার বাপের মনে আঘাত দিয়ে দিয়ে ফুরফুরায় যাচ্ছ, হবে না। যতই খাজা হুজুরের দরবারে কান্নাকাটি করো, কবে না। ছেলেরা তোমার যদি দোয়া নিতে চাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার মায়ের কাছে আগে দোয়াটা নিয়ে নাও। তোমার মা বাপ কখনো চাই না যে আমার বাপ আমার ছেলে ধ্বংস হয়ে যাক, কোনো বাপ মা চাই কি? জোরে বলেন। ও ছেলেরা শুনে রেখে দিও, মা বাপ কি নিয়ামতি করেছে, হায়রে গায়। ছেলেরা তোমাদের কি জানা আছে, এই যে ঠান্ডার সময়তে মা নিজের গায়ে কম্বল কেঁটা গায়ে না দিয়ে বাচ্চাদের গায়ে দিয়ে দিতেন। মা পাতলা গায়ে রাতকে কাপড় গায়ে দিয়ে রাতটা কাটিয়ে দিতেন। সেই মাছকে গঙ্গলে গুনে বাজারে একা শুয়ে আছে, আর মা বলে ডাকতে পারছে না। ছেলেরা শুনে কে দাও, কে চিন্তা করবে বলো তো? তুমি কলকাতায় যাবে, মা যাচ্ছি মা কলকাতায়, মা আমি যাচ্ছি একটু ফুরফুরায়, কেউ না জিজ্ঞাসা করো গর্ভধানীর মা বলছে বাবা কখন আসবি? মা বলে কখন আসবি বাবা? বলে মা সন্ধে হয়ে যাবে। এ ছেলেরা শুনে রেখে দিও, তোমার মা তোমাকে এত মহব্বত করে, ভালোবাসে, শুনে রেখে দাও। তুমি ফুরফুরা কিংবা কলিকাতায় যাচ্ছ, সারাদিন চলে যাচ্ছে, সন্ধে পার হয়ে যাচ্ছে, সন্ধে পার হয়ে রাত 8টা 9টা বাজতে যাচ্ছে। এবারে কেউ চিন্তায় পড়ুক নাই পড়ুক, আমার গর্ভধারিণী মা চিন্তায় পড়ে গেছে, আমার মা চিন্তায় পড়ে গেলেন। আর আমার বাচ্চাকে দেখলি, আমার বাচ্চা খবর কোথায় আছে? কেউ খালি নানা জায়গায় খবর নিচ্ছে, একে তাকে জিজ্ঞাসা করে। কে খবর নেবে বলুন তো? কোন মুখ নিয়ে মাকে মারধর করছো, গালাগালি দিচ্ছ? কোন মুখ নিয়ে মাকে, তোমরা বাপ মাকে কেন তোমরা হেনস্থ করো? আমি তো পিসাবের ওসিলায় আসি না, আমার শ্বশুর শাশুড়ির ওসিলায় পৃথিবীর মুখ দেখি না। এমন একটা দিন আমার মায়ের গেছে, বাপের গেছে, মায়ের বাপের ঘুমটা পর্যন্ত আমি যখন ডেলিভারি হব, আমার মায়ের সাথে মৃত্যুর সাথে জিহাদ চলছে, কথা ঠিক না বেঠিক? সেই দিনটা কি তোমাদের স্মরণ নাই ছেলেরা? তোমার মা একে তোকে জিজ্ঞাসা করছে, বাবা আমার ছেলেকে পেলি বাবা, কেন আসছে না সবাই? কিন্তু সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, হাঁকি মাই জানেরাও। বিবি শুয়ে পড়লেন, ছেলের বিয়েও শুয়ে পড়লেন, ছেলেও শুয়ে পড়লেন, আমার মেয়েরাও শুয়ে পড়লেন, নাতি পোতারা সব শুয়ে পড়েছে। আমার গর্ভধারীর মা পিছনে শুয়ে চিন্তা করছে আমার বাচ্চা কখন আসছে। এমনই কি মা ভাত পর্যন্ত খেতে চায় না, কথা ঠিক না বেঠিক? আমাদের মা বাপ ভাত পর্যন্ত খেতে চায় না, যতক্ষণ আমার বাচ্চা না আসবে আমি খানা মুখে দেবো না। কে চিন্তা করবে ছেলেরা? ও ছেলেরা শোনো, হাত জোর করে বলছি ছেলেরা, মা বাপের কবরে পাশ দিয়ে তোমরা যখন যাবে, ফুরফুরায় জিয়ারত করতে যাও, তোমরা আগামী কালকে মায়ের কাছে একটু চোখের পানি ফেলে দাও। আল্লাহ, আজ বহুদিন হয়ে গেল মায়ের মুখ দেখতে পাই না, বাপের মুখ দেখতে পাই না। আল্লাহ পাক বড় কষ্ট হয়, ঈদের নামাজ পড়ে সালাম পড়ো, ঈদের নতুন নতুন কাপড় পরে বাড়িতে নামাজ পড়ে সালাম ফিরে, নামাজ পড়ে ঈদ মানে খুশির দিন, ছুটে ছুটে আব্বা মায়ের পায়ে কদম বসে করতে, এটা আমার মা, এটা আমার গর্ভধারী মা, জন্মদিনওয়ালা বাপ। সেই ঈদের সময়ে মা আমার মাথায় হাত দিয়ে কত দোয়া করতেন, দাড়িতে হাত দিয়ে
কিন্তু এখন আমরা ঈদের নামাজ পড়ি বটে, সবাইকে দেখতে পাচ্ছি নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়লাম বটে, বাড়ি বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমার মা কোথায় গেল, আব্বা কোথায় গেল। আর আজ জিন্দেগিতে বানিয়ে আসবে না, সালাম কদম শেয়ার করতে পারবো না। তাই রাসূলুল্লাহ বলছেন, ও ছেলেরা, তোমাদের বাপ মা যতদিন আছে তোমরা ঈদের নামাজ পড়ে বাপের মায়ের যখন সালাম করছো, আল্লাহ রাসূল বলছেন ওই ছেলেটার বড় নসিব, বড় ভাগ্যবান। ওই ছেলেটা বাপের মায়ের পায়ে যখন সালাম করছে, ওই ছেলেটা যতই হুজুরদের পায়ে সালাম করো মানা করি না, কিন্তু কাজ হবে না। ছেলেরা যতই শ্বশুর শাশুড়ি পায়ে সালাম করো কাজ হবে না। তোমার মায়ের বাপের যদি পায়ে যদি তোমরা সালাম করতে পারো, রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেটা বাপ মায়ের পায়ে সালাম করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করে নিয়েছে। আরো জোরে বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা। নৌকার মাঝি পার করে দে, ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম ওদিকে মিষ্টি, পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা। इन हवाओं से कहे दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाह सल्ले वाला। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানরা, মা বাপের দোয়া আল্লাহ রাসূল বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কারেন্টের মতন কবুল করে নেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই জন্য তিন ব্যক্তির কাছে দোয়াটা বেশি বেশি করে নেবেন। এক নম্বর হলো মা বাপ। কি বললাম? মা বাপ। বাপ মা। কেন? আবার বাপের চেয়ে মায়ের সম্মান বেশি। বাপের চেয়ে কার দরজা বেশি? মায়ের। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাপ মায়ের চেয়ে কার দরজা কার সম্মান বেশি? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মা বাপের চেয়ে দুজনের মধ্যে কার সম্মান? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের। আবার সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মা বাপ চেয়ে সম্মানটা কার বেশি? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের। চার নম্বরে বলেছিলেন, আবার রাসূলুল্লাহকে প্রশ্ন করে চার নম্বরে মাতাই রাসূলুল্লাহ বলেছিলেন, তোমার বাপের। মায়ের কবর হলো। আর অধিকাংশ ছেলেরা শুনে রেখে দাও, মায়েরা কিন্তু ছেলেদেরকে বেশি ভালোবাসে। লক্ষ্য রাখবেন, মায়েরা কিন্তু ছেলেদের জন্য জান দিয়ে দেবে, আর ছেলেরাও মাকে খুব ভালোবাসে। আর বাপেরা ভালোবাসে মেয়েদেরকে। লক্ষ্য করে দেবেন আমার কথাগুলো, বাপেরা ভালোবাসে কাকে? মেয়ে। আর মেয়েরাও বাপকে অন্তর দিয়ে মহব্বত করে। এই আল্লাহর কুদরত। কথা বলেন না, মা বাপের মতন আদরের জিনিস পাবেন না। খুব সাবধান। মায়ের দোয়া 100 বার আল্লাহ পাক কবুল করবে। আর আমরা মাকে বেশি জানাই।
মা বাপ কিন্তু বদদোয়া জীবনে করে না, তবে সীমা অতিক্রম হয়ে গেলে, সীমা ছেড়ে গেলে অটোমেটিক বদদোয়া বেরিয়ে যায়। কথা ঠিক ঠিক। তবুও যদি বদদোয়া করে দেয়, শুনে রেখে দেয়, তবু মা বাপের আল্লাহ কেবল আল্লাহ রাগের মশে বলে ফেলেছি, আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দিও। কি গো বলেন বলেন, কোন বাপ মা চাই না আমার ছেলে জাহান্নামের আগুনে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা জানের সাথে কি ব্যবহার করেছিলেন। অতএব আলকামা রাসূলুল্লাহর সাহাবা, এত নামাজ পড়েছেন, এত রোজা তাসবিহ তিলাওয়াত করেন, এত তাসবিহ তিলাওয়াত করেন যে সাহাবার কথা বলছি, কিন্তু নতুন বিবি পেয়ে, নতুন স্ত্রীকে পেয়ে মায়ের সাথে একটু খালি দাঁত চিবিয়ে কথা বলেছিলেন বলে সেই জন্য আলকামা হুজুরের জবানটা মৃত্যুর সময় বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কি করছি? নতুন স্ত্রী পেয়ে মায়ের সাথে একটু দাঁত চিবিয়ে কথা বলে, ওই যে মা, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলছে, তোমরা মা বাপের মুখ দিয়ে এমন একটা ব্যবহার কষ্ট দিও না, মা বাপের মুখ দিয়ে তোমার যেন ব্যথা না পায়, কষ্ট না পায়। আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ নিজে বলছেন, তোমার মায়ের সাথে এমন একটা বিয়াদবি বাপের সাথে করবো না, তোমাদের ব্যবহারের দুঃখেতে মা বাপ যদি দুঃখেতে এমন কষ্ট দিল, এই উঠে বের করেছে রাসূলুল্লাহ বলছেন, ওই ছেলের জন্য জাহান্নাম রেজিস্ট্রি হয়ে গেছে, কোন পীর তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর পরে সম্মান রাসূলুল্লাহকে দিয়েছে, আর রাসূলের পরে সম্মান দুনিয়ার কোন পীর ওলিদেরকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান আল্লাহ যে যার নিজের বাপ মাকে দান করেছে। জোরে বলা যাবে না? তাহলে পীরের থেকে বড় পীর কে? এখন আমাদের কিছু শ্বশুর শাউরি হয়েছে, কি আল্লাহ মাফ করেন। নবীর উম্মতেরা শুনে কে দিন ইমানদার ভাইজানেরা, কি আর শুনবেন না? বিশেষ করে ঠান্ডাতে কষ্ট পাচ্ছেন না? কি রে লোক আসবে, লোক আসবে, আর কি লোক আসবে, একটু সিগন্যাল দিয়ে দেন, একটু আসবে। আর বেশি লম্বা নাই, ঠান্ডার সময় আর কি হবে, আর বেশি লম্বা করে আসুন, অনেক রাত হয়ে গেছে। আসুন নবী দরবারে সালাম, ইয়া নবী সালাম, মালাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, আপে সুলতানে মদিনা, মোহব্বতে আহিও সकीना, नूर से मामूदुर सीना, मुस्कान से बेहतर पसीना, या नबी सलाम, जोरे पढ़े, या रसूल। কমিটির ছেলেরা তাবারক নিয়ে আসো, প্যাকেট প্যাকেট নিয়ে আসো, বাবা রাত হয়ে গেছে। আর যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে সব ভেতরি ঢোকা, একবারই তাবারক দেওয়া হবে, দ্বিতীয়বার দেওয়া হবে না। কমিটিরা লক্ষ্য রাখবে, যারা এইদিকে ঘুরছে সব ভেতরি ঢুকাবার চেষ্টা করে, তাবারক দেবে না দেবে না। হ্যাঁ, সবাই লাইন দিয়ে বসে যাবে, তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, নূর 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 যে নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে, নূর 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 যে নূর এসেছে,
আকাশের চাঁদে যেন নেমে এসেছে নূর 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 আজ নূর এসেছে মায়া মিনার কোলে আজি চাঁদ এসেছে আয় আয় কে দেখবি নূরের পুতুল মায়া মিনার কোলে আজি গোলাপের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আর বেশি লম্বা করলাই এরাও খুব চালু এরাও চালু কয়েকজন উঁকি মেরে পালালো এরাও ফেরেশতার থেকে করা মাল আসছে হ্যাঁ রুকে যাচ্ছে মাঝে মাঝে দেখছেন না ব্রেক মারছে এরাও সুযোগে সৎ ব্যবহার করছে এরাও টানবার চেষ্টা যা হাক্কানি পীরের দল থেকে টেনে টেনে তুই দল ভারী করে নিয়ে যা না লক্ষ লক্ষ মানুষ যদি নামাই না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে জোরে বলুন আল্লাহর কিছু বয়ে যাবে না এই যে নামাজ পড়ে না আল্লাহর কিছু ক্ষতি হয় না আল্লাহ আল্লাহ আছে আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি না করে নবীর প্রতি ভক্তি না রাখে আমার রাসূলের কিছু ক্ষতি হবে জোরে বলে রাসূল রাসূলে থাকবে আর যারা হুজুরদের আওলাদের নাম করে বদনাম দিয়ে নাতি পোতাদের বদনাম দিয়ে নিজের দল ভারী করে যারা আমার ভাইজানেরা এই সুযোগে আমাদেরও কিছু মানুষ সুযোগ নিচ্ছে তারা টেনে নিচ্ছে জানা কত লিবিলে না কত দল ভারী করবি কর না আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের নাম নিশানা মুছে দেবো কথা ঠিক না বেটি কিন্তু আবু জেহেল নিজের গাড্ডায় নিজে পড়েছিল না পরে জোরে বলো ও নবীর উম্মতেরা সিকিনির বদনায় গরু মরে না আর চামচিকে ঠেলায় পাহাড় হেলে না নবীর উম্মতেরা যতই ফুরফুরা টেনে নিয়ে যাও মুরিদ করে তবে যারা যাচ্ছে যেতে দেন বাধা দেবেন না যারা ফুরফুরাকে ঘৃণা করে বাধা দিচ্ছে তাদের বাধা দে যারা ফুরফুরাকে ঘৃণা করে যাতা বলে তাদেরকে খবরদার কোনো কথা বলবেন না বলতে দেন যারা যাচ্ছে যেতে দেন এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল থাকা ভালো আর এক গোয়ালে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকিয়ে দেওয়া হয় কি হবে গুছু গুছু গোয়ালে ভেঙে দিয়ে পালাবে অতএব আমার একটাই ভাই কথা বলে ভালো লাগে না আমি আপনাদের বলে যাচ্ছি খবরদার আল্লাহর ওলিরা যেন বেচার না হয়ে যায় এটাই মাথা রাখবেন আমার দাদা হুজুরের সাথে আমাদের সম্পর্ক একটাই কারণ হলো আখিরাতের ব্যাপার আছে কথা ঠিক না বেটি আখিরাতের ব্যাপার আছে যাই হোক মুক্তেসার আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলে যদি পেয়ে থাকেন আল্লাহর কাছে মাফ করবেন আর বিশেষ করে আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে যে কোনো বিষয় আমি একটা দিন বৈঠকখানে বসি আগে বসতাম আর বসি না এখন বৈঠকখানে বসলেই জ্বালা যে যার জ্বালায় আছে রে বাবা হ্যাঁ যে যার জ্বালায় আছে এক কথায় বুঝে নেবেন শতাশতিনের ঘর কি শতাশতিনের ঘর আল্লাহই রক্ষা কর বৈঠকখানে বসলেও জ্বালা যে যার জ্বালায় আছে ওই জন্য আমার আব্বাজান একটা কথা বলতেন বাবা চোখ থাকতে কানা হয়ে যাবে চোখ থাকতে কানা সাজবি দেখো জানো না দেখার ভান করবি আর কান থাকতে কালা হয়ে যাবে শুনো জানো না শোনার ভান করবি আর মুখ থাকতে বোবা হয়ে যাবে প্রতিবাদ করি তো ফিতনা বাড়বে সব শত্রু আছে কিন্তু বোবার চুপ করে এমন চুপ করবেন না
আপনিও এমন চুপ করে বসে থাকবেন, ফেরেশতা পর্যন্ত কিছু লিখতে পাবে না, ফেরেশতা পর্যন্ত লিখতে পাবে না। আল্লাহ বলে ফেরেশতা, আল্লাহ ডাকবে, এই যে কানে ফেরেশতা বলে আল্লাহ কার কি আছে লিখে সব হিসাব নেবে, কোন দিন কি করেছেন। আল্লাহ বলে এই বান্দাটা কই, আমরা কিছুই লিখা নেই। বলে আল্লাহ ও তো কথাই বলে না, কি ও কিছু উহা উহা পর্যন্ত করে, উহা পর্যন্ত কিছু করে না, কি লিখবো, তো চুপ করে খালি বসে আছে, কথা বলে না। এমন কাজ করবে চুপ করে থাকে, খালি চোখ থাকতে খালি দেখে যা কি করে। ধনী মানুষ শুনে রেখে দেন, কেউ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মদ খেয়ে, কেউ হারামে ব্যবসা করে, ধনী সুদের মাল খেয়ে তারা ধনী লোক হয়ে যায়। আবার আল্লাহ ওকে হালাল খাইয়ে তাকে ধনী করে দেয়। কি ধনী দু রকম আছে, এখন হারাম হোক আর হালাল হোক, যার টাকা আছে আসসালামু আলাইকুম, যার টাকা আছে আসসালামু আলাইকুম, আর যার টাকা নাই হারাম হোক হালাল নাই, যার টাকা নাই কি হয়েছে ঝামেলা, কি কথা ঠিক বলছি না ভুল বলছি, কথা বলে এটাই যার আছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। ওই দিন আমার ছেলেকে বলেছি, বাবা তোকে হালাল খেয়ে মানুষ করেছি, হালাল খেয়ে চলে যাবে। কোন চাচা, কোন চাচতো ভাই, কোন হুজুর কি করছে দেখতে যাবি, খালি দেখে যা, তামাশা কোন খালি দেখবি বসে বসে, দেখো যেন না দেখার ভাম করে চলে যাবে। ওই জন্য আমার ছেলেকে বড় ভাইয়ের হাতে, কেলিমুল্লাহ হুজুর হাতে বায়াত করিয়ে দিয়েছি, যা বড় চাচার নিয়মে চলবি, তোর বড় চাচার নিয়মটা তোর ছোট দাদু জানের নিয়ম, কথা বলেন না। দোয়া করে, ছেলেকে চেনেন তো, আবু জাহ সিদ্দিকী নাম শুনেন না, একটাই ছেলে। যাই হোক, যাই হোক, আমার ছেলে দোয়া রাখেন, আল্লাহ সকলকে হেফাজত করুন। আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে দেখা সাক্ষাৎ হোক, আর তাবিজ কবজ হোক, যে কোনো বিষয়ে তাবিজ কাজ করবার, জ্বর জ্বালা জিন ভূতে গ্যাস্ট্রিক অম্বলে হাঁপালে না, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছেন, কারবার করেন, শুক্রবার ছাড়া আমি বৈঠকখানে বসি না, একদিনই বসি, মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না, আল্লাহর দিকে চেয়ে বলতে আমি বেরোই, জিজ্ঞেস করে একই জিজ্ঞেস করে, মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না। যত পারবেন ফিতনা থেকে, এই আমার কাছে থাকে, এই ছোটবেলা থেকে ছিল, ডাঙ্গর হয়ে গেছে, জেনের বাদশা। আসুন সকলে নবী দরুদ সালাম, ইয়া নবী সালাম।